এমন একটি দিনে যে দিনটিতে আমার প্রিয় নেত্রী বাংলাদেশের রাজনীতির অঙ্গনে খুব অল্প সময়ের মধ্যে যিনি সারা পৃথিবীর চোখে একজন রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, দেশ নেত্রী উপাধি লাভ করেছেন, সেই বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিনে সবাই এখানে এমন ব্যক্তিও আছেন যার হাত তুললে আল্লাহর দরবারে যদি পবিত্র থাকা অবস্থা আল্লাহর দরবারে হাত তোলেন, ইনশাআল্লাহ যে অসুস্থ উনি আছেন তার সুস্থতা আমাদের মস্তিষ্ক যদি দোয়া কবুল করেন সুস্থ হয়ে যায়। সেই নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের পক্ষ থেকে, দেশের মানুষের পক্ষ থেকে, তার নিজের জন্য ব্যক্তিটি কিছুই করেন, পরিবারের জন্য করেন নাই, শুধু দেশের জন্য দলের জন্য জীবনটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত করেছে। একজন গৃহবধূ হাসত এরশাদের দল, আমাদের দলের অনেক বড় বড় নেতা ওনাকে ছেড়ে চলে গেছে, ওর দিয়া কিছুই হবে না, কিন্তু অসীম সাহস নিয়ে যে ব্যক্তিগুলো তাকে ছেড়ে চলে গেলেন, তাকে ছাড়া আজকে যে খোকন, ছাত্রদল, রেজাবুদ্দৌলা, মনির, আমাদের অনেক প্রিয় ভাজন নেতারা ওনাকে আঁকড়ে ধরে রেখে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে অভূতপূর্ব যে সাড়া পেয়েছিলেন সে নেত্রী বেগম খালেদা। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া লজ্জা হয় না আপনাদের? এই নেত্রীকে 1991 সালে যখন রশি টানিয়ে শাহাবুদ্দিনের মতো একজন বিজ্ঞ লোক, সুপরিচিত ব্যক্তিত্ব, সততার উজ্জ্বলতা যার মধ্যে ছিল, সে শাহাবুদ্দিন সাহেব 1991 সালে এমন একটি নির্বাচন করে দিলেন, সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাস প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন দেশনেত্রী বেগম খালেদা। সে ইন্ডিয়া, ভারত, এই কুচক্রী মহলের দ্বারা, হাসিনার দ্বারা, হাসিনার আওয়ামী লীগ দ্বারা, হাসিনার পান্ডাদের দ্বারা, হাসিনার ষড়যন্ত্রকারীদের দ্বারা সেদিন খোকন বলেছিল না একদিনের জন্য শান্তিতে সরকার করতে দেব। আল্লাহর কি রহমত, সাহস নিয়ে সেদিন সরকার পরিচালনা করলেন, কিন্তু চক্রান্তে দেশে শেষ হয়, চক্রান্তে দেশে শেষ করে না, এখনো হচ্ছে। 1996 সালে ক্ষমতা হস্তান্তর পরে নির্বাচনের জন্য যখন গণতান্ত্রিক উপায়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপ্রাণ চেষ্টা করলেন, ক্ষমতা হস্তান্তর করতে চাইলেন জনপ্রতিনিধিদের হাতে, সেদিনে আওয়ামী লীগ ইন্ডিয়ার ষড়যন্ত্রের সাথে এক হয়ে সেদিন 1996 সালে একটি নির্বাচনের মাধ্যমে হাসিনাকে ক্ষমতা বসিয়ে দিল। সেই শেখ হাসিনা বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করে খালেদা জিয়াকে নিঃশেষ করে তার পরিবারকে এদেশের ইতিহাস থেকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্রে 5টি বছর আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে। গণতন্ত্রের নামেও গণতান্ত্রিক কাজ শুরু করেছে। এরশাদের চেয়েও বেশি স্বৈরাচারিণী হয়ে শেখ হাসিনা বাংলাদেশের বিএনপিকে ধ্বংস করার হীন চেষ্টা ছিলেন। রাখে আল্লাহ মারাকে সেদিন আপনাদের মতো অকুতভয়, আপনাদের মতো সাহসী বিএনপির নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার পাশে থেকে শক্ত হাতে সেদিন বিএনপিকে টিকিয়ে রেখেছেন। সেই বিএনপি আজ 2025 সালের 16 আগস্ট এখনো ষড়যন্ত্রের মুখে, এখনো অনেকে আস্ফালন করে
জনগণকে সাথে নিয়ে নির্বাচনকে করতে দেব না। জনগণকে সাথে নিয়ে নির্বাচন প্রতিহত করব। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তাহলে কেন মুগ্ধ, ওয়াসিম, খোকন, অগণিত মানুষ প্রাণ দিয়ে সেদিন জুলাই আগস্টের বিপ্লবকে 16 বছরের তারেক রহমানের নেতৃত্বের গুণে সাংগঠনিক শক্তির কারণে সকল জুলুম আয়নাগরের বিসর্জন দিয়েও আমরা সেদিনে আন্দোলনকে তুঙ্গে নিয়ে সফলতা এনেছিলাম একটি নির্বাচনে। জনাব রেজাউদ্দৌলা, মনির, খোকন, আপনারা সম্রাট, আপনারা রাজনৈতিক তৃণমূল পর্যায়ের পদ বড় না, কি পদ পেলেন সেটা বড় না, বড় একটাই মনে রাখতে হবে, এই 111 এর মঈন ফখরুদ্দিন তারেক রহমানকে দোতলা থেকে পেলে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তখন আমি একই কারাগারে ছিলাম। মেরুদণ্ড ভাঙার পরেও কি তারেক রহমান স্তব্ধ হয়েছে? জেলখানা বেগম জিয়াকে ওষুধ প্রয়োগ করে আত্মার চেষ্টা করেছেন, বিনা কারণে খালেদা জিয়াকে জেলে দিয়েছেন, বিনা অজুহাতে তার গুলশানের বাড়িতে পানির লাইন কেটে দিয়েছেন, টেলিফোনের তার কেটে দিয়েছেন, নেট সংযোগ বন্ধ করে দিয়েছেন, বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রেখেছেন। গুলশানের বাসাও একই কাজ আপনারা করেছেন, একই ষড়যন্ত্র করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা উঠাবার, কারণ পিঠ ভেঙে দিয়েছেন, কিন্তু মানুষের মন থেকে শহীদ জিয়ার নামকে মুছে ফেলা আপনারা করতে পারেন। শহীদ জিয়া দেশ স্বাধীনতা ঘোষণা করেছে, তারা মানে না, তারা শেখ মুজিবের কথা বলে। শেখ মুজিব আপনার সম্বন্ধে আমার কোনো কথা বলার প্রয়োজন নাই, ইতিহাস কথা বলে। আপনার মেয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে, আপনি নিজ হাতে নিজে ধ্বংস হয়ে গেছেন। সেদিন যদি 10 জানুয়ারি বাংলাদেশে এসে বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে দেশকে যদি বাঁচাতেন, সেদিন আপনি ছড়ি হাতে লাঠি হাতে 32 নম্বর রোডে বসে থাকতেন আর শিক্ষিত অভিজ্ঞ লোক দিয়া দেশ পরিচালনা করতেন। তাহলে এত চুরি হতো না, ইন্ডিয়া আমার অস্ত্র লুট করে নিত না, ইন্ডিয়া আমার সমস্ত ইন্ডাস্ট্রি লুট করে নিত। আপনি সেদিন যদি চিৎকার করে না বলতেন কোথায় সেরা চিন্তা, আপনি আপ্লুত বক্তব্য দিয়েছেন, রাতে শুতে যেতে পারেন, আমার ডানে চোর বামে চোর। আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন গোলাম মোস্তফা আমার কম্বলটা কোথায়, আপনার কথাই আপনাকে শেষ করে দিয়েছে। সেদিন যদি সকল সংবাদপত্র বন্ধ করে না দিয়ে সাংবাদিকের লিখনীকে স্বাধীনতা দিতেন, সংবাদপত্রে যা বলে সত্য কথা বলে, সেদিন যদি আপনি বাসন্তী জাল পরে তার লজ্জার নিবারণ না করত, ইতিহাস আপনাকে শেষ করে দিয়েছে। হাসিনা বাকিলকে শেষ করে আজকে 15 আগস্ট আপনার নামে একটি মিলাদ হতে পারবে, কারণ আপনার মেয়ে শেখ হাসিনা। সেই শেখ হাসিনা কার উপর ভর করছিলেন? ইন্ডিয়ার উপর, ভারতের উপর। ভারতে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনা থাকবে, গণতন্ত্রের কোনো দরকার। আজকে তাই আবার আপনি সেই ইন্ডিয়ায় গেলেন, ভারতেই গেলেন, ভারতে আশ্রয় নিলেন। এখনো বসে বসে বাংলাদেশে নির্বাচন নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের 111 আনার ষড়যন্ত্রে আপনি লিপ্ত রয়েছেন। কিছু 71-এর স্বাধীনতা বিরোধীর সাথে আবার আতাস। কত বড় সাহস! জনগণকে নিয়ে পিয়ার ছাড়া নির্বাচন করবেন না। নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করুন আগে, নিজেদের অতীতের কথা আগে নিজের মনে এনে ক্ষমা চান। জনগণ আপনার সাথে আছে না? খালেদা জিয়ার
তারেক রহমানের সাথে জনগণ আছে প্রমাণ করুন না, পিআর টিআর বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন, কতটুকু জনপ্রিয়তা আছে। কথায় কথায় জনগণের কথা বলেন, কথায় কথায় নির্বাচনে যাবেন না, কথায় কথা অনেক কথাই বলেন, কিন্তু নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা কি ছিলেন। বাংলাদেশের ইতিহাস ভুলে না, বাংলাদেশের মানুষ আমরা গরিব হতে পারি, গরিবদের মন এত বড়। আমি টাউট লুটেরাদের মন ছোট হতে পারে, তারা লুট করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ গরিবেরও বাংলাদেশের জুলাই বিপ্লবকে যেভাবে তারেক রহমানের নির্দেশ মোতাবেক সেদিন সহযোগিতা করেছে, ইতিহাসে স্বর্ণাক্ষর করে লেখা থাকে। আজকে তাদেরকে নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, যে দিনের ভোট রাতে করে, যে কবর থেকে মৃত ব্যক্তি ভোটের ব্যবস্থা করে, যে সরকার বাংলাদেশে আইনাগত তৈরি করে, যে সরকার তারেক রহমানের লক্ষ লক্ষ নেতা কর্মীকে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার ব্যবস্থা করেছে হাসিনা, যারা রাতের অন্ধকারে কবরস্থানে ঘুমিয়ে রাত কাটিয়েছে, যারা কোনদিন মা বাবার বুকে 16 বছরে একদিনের জন্য ঘুমাতে পারে না। নোয়াখালীর লোক যুব দলের রংপুরে যায় রিক্সা চালিয়েছে, ঢাকার লোক নারায়ণগঞ্জে গিয়ে পালিয়েছে। হাসিনার কাছে ইলিয়াসের ছোট্ট শিশুর চোখের পানির কোন নাম ছিল, হাসিনার কাছে ছিল শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। হাসিনার কাছে ছিল বিএনপি পরিবারের ধ্বংস, হাসিনার মনের মধ্যে ছিল এই সংসদের উত্তর প্লাজা থেকে শহীদ জিয়ার কবরকে কেমনে সরানো যায়। তার দূরভিসন্ধি ছিল একটা, গণতন্ত্রের দরকার না, আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি দেশের প্রধানমন্ত্রী থাকবো, আমার 14 গোষ্ঠী দেশে ক্ষমতায় থাকবে, কেউ ক্ষমতা আসতে পারবে না, কারণ আমার বন্ধু হিন্দুস্তান। তারই প্রমাণ মোদী আপনি দিয়েছেন, তাকে আশ্রয়